কি কি মিষ্টি নিলে? এই যে লড আর দই অনেক কিছু নিয়েছি। তো এখন চলো, রোদ্দুরে বেশি কথা বলতে পারছি না, একবারে শ্বশুর বাড়ি গিয়ে কথা বলবো। চাবি কোথায় রাখলো জানি না আমি। চাবি, চলো 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 চলো। এই যে রূপসার বান্ধবী আসছে, শালিকা। শালি, এটাও একটা শালি, মানে নিজের তো নেই, পরেরটা দিয়েই মেটাতে হচ্ছে। রাজা জি এটা দাও। এটা খুশি চা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর চলে এলাম জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। আর আমি এখন জামাইয়ের লুক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর এখানে তো আমার কোনো ভ্যালুই নেই জামাই ষষ্ঠীতে। আমারই ভ্যালু, মানে জামাই ষষ্ঠী জামাইদের রাজ আজকে। তো আজকে এখন বেরোচ্ছি, এখন বাজে 12:10, মানে সবাই আগের দিন জামাই ষষ্ঠী করতে চলে যায়, আর আমি জামাই ষষ্ঠীর দিন 12:10 এখন জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। মানে এখনো বেরোতে বেরোতে মোটামুটি 8 ঘন্টা। এখন ইন্ট্রো শুট করছি। আর আজকে লেট হওয়ার কারণটা এটা না, আজকে সবাই জানো আজকে রবিবার, আজকে শান্তিপুরের হাটবার। আর আমি যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখো তারা জানো আমি হাটে যাই। আর এই মাত্র হাট থেকে বাড়ি এসে এখন রেডি হয়ে জামাইয়ের লুক নিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো, মানে আমাকে জামাই জামাই লাগছে না কচি কচি লাগছে? মানে আমার মা, রূপসা, সবাই আমায়, আমার বড় মা সবাই আমায় বলছে যে আমায় কচি কচি লাগছে, জামাই লাগছে না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমায় কি লাগছে। আর আশা করি আমায় কচি কচি লাগছে, কারণ আমিও কচি, এখনো বয়স হয়নি আমার জামাই হওয়ার। মানে অল্প বয়সে বিয়েটা করে ফেলেছিলাম। তো চলো অল্প বয়সে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি। মানে এইবার নে 3বার হচ্ছে। তো চলো ঝটপট করে, বুঝতে পারবে না কিন্তু ফট করে দেখলে মনে হবে নতুন। প্রথম ষষ্ঠী করতে হয়। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি গাইস আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন মানে রোদ্দুরে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত রোদ্দুর বাইরে, মানে মাথা নষ্ট। তো এখন চলো শ্বশুর বাড়ি পৌঁছায়, আর ততক্ষণ তোমরা একটা সিনেমাটিক শট এনজয় করো। চলো চলো। উড়েছে উড়েছে যা ছিল আমার সব তোর হাতে। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি মিষ্টির দোকানে, আর রূপ ওদিকে মিষ্টি নিচ্ছে। তো দেখা যাক রূপ শ্বশুর বাড়ির জন্য কি কি মিষ্টি নেয়। তো শ্বশুর বাড়ির জন্য কি কি মিষ্টি নিলে? এই যে লড আর দই অনেক কিছু নিয়েছি। তো এখন চলো, রোদ্দুরে বেশি কথা বলতে পারছি না, একবারে শ্বশুর বাড়ি গিয়ে কথা বলবো। চাবি কোথায় রাখলো জানি না আমি। চাবি, চলো 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 চলো। আরে দেখো আজকে রূপসার হাতে কত বোঝা বয়ে দিয়েছে। অবস্থা খারাপ, ঘেমে নিয়ে গেছি, চশমাটাও আর থাকছে না, পড়ে যাচ্ছে ঘামে। মানে সবকিছু রূপসার হাতে, আমার হাত ফাঁকা, সব রূপসার হাতে দিয়ে দিয়েছি। আর রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর। তো চলো একবার শ্বশুর বাড়ি গিয়ে দেখা হচ্ছে, তাই তো? তো ফাইনালি গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি রূপসাদের বাড়ি। আর দেখো মানে এলাকায় এসে বাঘ হয়ে যায় বলে না, বিড়ালও বাঘ হয়ে যায়, আর নিজের বাড়ি এসে বাঘ হয়ে গেছে, সব ধরিয়ে দিয়েছে। আর এখন রূপসা ওর মাকে ফোন করছে, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে আর চলছে না। একদিন বেশ মেঘলা ওয়েদার দিল, আর যেই দেখলো জামাই ষষ্ঠী, শ্বশুরের সব মানে। আর ওখান থেকে এক শালি রূপসার বান্ধবী আমায় বলছে আর ব্লগ করতে হবে না, মানে ব্লগ করতে গেলে এরকম, মানে কেউ না কেউ দেখে আর বলে করতে হবে না, ব্লগ করতে হবে আর করতে হবে না, এবার রেখে দে, এবার বাড়ি ঢোক, তাই বলছে। ওই যে রূপসার বান্ধবী আসছে, শালিকা। শালি, এটাও একটা শালি, মানে নিজের তো নেই, পরেরটা দিয়েই মেটাতে হচ্ছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। কখন এসছো? লজ্জায় রাত হয়ে যাচ্ছে গো। এক্ষুনি হলো। এবার নতুন নাকি? না, দ্বিতীয়। এবারে দ্বিতীয়। এবছর দ্বিতীয় ষষ্ঠী করতেছে, মানে আগের বছর পালিয়ে এক সেম কেস। মানে এখনকার জেনারেশনে কেউ আর কি মানে লাভ ম্যারেজ করে সব দিদিকে বলছে ধরে দিতে। দিদি পালিয়েছে। ফোন ধরার লোক পাওয়া যায় না আমাদের বাড়িতে আসলে, আর ফোন তো চলো আগে এখন বেরোই, ধরো আগে ওদের বাড়ি যাই, তারপর কথা হচ্ছে।
হালকা হালকাটাই পরে আসলাম। ভালো করেছি আচ্ছা, এলাকায় চলে এসেছি, এলাকায় নিজের বাড়িতে। বাবা দেখো কত কিছু সাজিয়ে রেখেছে, দেখো। আমরা বার করিনি। ও বাড়বে সত্য। আরে বাবা, জামা কত ষষ্ঠীর কিছু বাজার। সাজিয়েছে। আগে পাখা কেমন চালাই। লাগছে? আমার খুব কি গরম করছে। অবস্থা দেখো, একদম ঘেমে টেমে স্নান হয়ে গেছে। পাখা ছিল, পাখা ছিল। হ্যাঁ, কোথায় ঘুরতে হবে এই রোদ্দুরে? রোদ্রের কোথায়? রোদ্দুরে আর করতে হবে না। অবস্থা পুরো টাইট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই, তারপর আবার ওর কথা তো হবে। রেস্ট নিতেই হবে, কারণ যেহেতু 2:30টায় উঠেছে। আমার রাত্রি কোনো 2টোর ব্যাপার না। সময় উঠেছে, এখনো ঘুমাইনি। এবার মানে ঘুমাবে। এখন ঘুমাবো। A few moments later. ফাইনালি গাইস, মানে ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে উঠলাম। মানে ঘুমিয়ে উঠেও শান্তি নেই, এত গরম, ঘুমাতেও পাচ্ছি না। মানে আধ ঘন্টা খুব বেশি হলে ঘুমিয়েছি। মানে এত কষ্ট হচ্ছে গরমে। জামাইরা কি করে যে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করবে সেটাই চিন্তা করছি। আর এদিকে দেখো, আমার বউ এখানে পিড়ির ওপর উঠে রান্না করছে। মানে নাটা বউ বিয়ে করলে যা হয়, মানে এই দেখো পিড়ি, পিড়ি না, পিড়িতেও হয়নি, ওই জন্য টুল নিয়েছে। এ দেখো, তাই দেখেছো দেখতে অবস্থা? পাচ্ছি। মানে আমার টুল নিয়ে মুখটাই নালে মজা হয়ে দেখতে যায়, পাচ্ছে না। এরকম আর এখন কি রান্না হচ্ছে জামাইয়ের জন্য স্পেশাল? সব হয়ে যাচ্ছে, শুধু কি রাইস, fried rice। ফ্রাইড রাইস নাকি আর একটা কি বলো? এখন ভিডিও বলে কি ভালো করে বলছো? বলো বলো বলো। Fried rice। ফ্রাইড রাইস। এখানে কি দেখো, সব মানে সবজিগুলো কাটা হয়ে গেছে, বিনস, গাজর, কাজু, কিশমিশ। এটা কি মাছ? না, এখন তো রেসিপি দেখানো যাবে না, কারণ না হলে একদম খাওয়া দাওয়ার সময় কিছু বলতে পারবো না কি কি রান্না হয়েছে। এখন সব স্পেশাল থাক, খাওয়া দাওয়ার সময় একবারে দেখাবো তোমাদের। এখন এরকম ম্যাডাম চাল দিচ্ছে। কত চাল এনেছো? এই প্রথম। একটু সরে আসো, রোদ্দুরে পুরো মুখ কালো লাগছে তোমার। ও এখন রান্না করতেই ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত নাই। তো আমি ভিডিওটা কন্টিনিউ করি, কারণ ভিডিও করাই হচ্ছে না। এত গরম না, ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না। মানে কি বলবো, ভিডিও করতে হবে মনেই হচ্ছে না ভিডিও করি, এত গরম। দেখতেই পাচ্ছ অবস্থা দেখে দরদর করে ঘেমে যাচ্ছি। আর ম্যাডামকে দেখো, ম্যাডামও ঘেমে স্নান হয়ে গেছে। আগে রান্নাটা করে নিই, চলো গাইস। কি হলো, দাও একটা মাটন। কতক্ষণ ধরে বলছে একটা মাটন দিতে, ক্যামেরা অন না করলে দিতে ইচ্ছা করে না নাকি? এটা পুরো হাবাতে জামাই, জান? তুমি পুরো হাবাতে। হাওয়াতে কি আছে? মানে জামাইকে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে শ্বশুর, মানে শ্বশুর খাওয়াতে চাইছে, শাশুড়ি খাওয়াতে চাইছে আদর করে। আর এই যে একটা মেয়ে হচ্ছে কুটনি, বলছে খাওয়াবে না, বলছে একবারে খাওয়ার সময় খাওয়া। এখন কি মানে যত হিংসা মানে ও সব খাবে, আমি খাবো না। আমি খাবো না এই গরমে, না আমি বেশি খাবো না। মানে বুঝতে পেরেছো, গরমে বেশি খেতে পারবো না, তুমিই খাবা সব, বুঝলে? মুখখানা দেখেছো বেকা বাড়া, মুখখানায় বেকা বাড়া, দেখলেই ভালো লাগে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এদিকে নাও, দেখো আমি করেছি। ভালো হবে না, আমার বইয়ের রান্না তো আমি জানি। মুখখানা দেখো। এটা দেবো। এটা খুশি চা দেখেছো, দেওয়ার মন না থাকলে যেটা হয়, ফেলে দিয়েছে। ওটা আমি খাবো না। ওটা দিচ্ছি না। তো গাইস চলো, মানে গরমে সবচেয়ে বেশি কষ্ট। ব্লগ করতাম ফুল এনার্জি নিয়ে ব্লগ করা আরম্ভ করেছিলাম, কিন্তু এত গরম করছে, এনার্জি লস হয়ে গেছে। তো ভিডিওটা এটাই দেখো, আমার শ্বশুরবাড়ি কী হয় না হয় সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে, দেখতে থাকো আর কি। তো ফাইনালি 1 ঘন্টা বলার পর আমার মাটন চলে এসে টেস্ট করার জন্য। দেখো মাটন কতটা কিপটে, এটা তো দুটো আমি খাবো। খাওয়াবো ওকে। এইটুকুনি ভালো হয়নি? সত্যি কথা বলো। একটু দাও দেখি, নাহলে বুঝতে পারছি না তো। আমি ভালোই রান্না পারি গাইস, শুধু করি না। সব কিছুই পারে, পরে না দেয়, সব কিছু পারে। একদিন করলে প্রতিদিন করতে হবে, ওই ভয়। সিয়ানা এবার সত্যি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তো গাইস তোমাদের একটা কথা বলি, শ্বশুর বাড়ির মানে শাশুড়ি শ্বশুরের পেয়ে কেউ যেন দুমড়ে মুচড়ে খেয়ে ফেলো না। এই যা গরম, মরে যাওয়ার লাস্টে মতো মরে যেতে অবস্থা। হবে। যাই হোক, কথাটা বললাম বলে কেউ কিছু খারাপ মনে করো না। তো আমিও অল্প অল্পই খাবো। তো গাইস চলো টেস্ট করে নিই, তারপর কথা হাবাতে, হচ্ছে। পুরো হাবাতে খাচ্ছি। দেখা ধরে ধরে করছি নাকি?
একদম এর মধ্যেই ফেলে দিল। একদম একান্ত আপন, ঝরে ঝরে পড়ছে। ভালো হয়েছে না? ঠিক আছে গাইস, কারোর যদি রান্না বান্নার লোক লাগে আমার ফিটিং করতে পারবে, মানে টাকা দিয়ে হলে করতে পারবো, তাই কি তো? করবে? ফিটিং? ফিটিং ফিটিং। তো গরমে কথাবার্তাই ভুলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, আমি রান্নাটা করি। কটা বাজে? এখনো কি খাওয়া দাওয়া দেবে না নাকি? কটা বাজে বলো তো? তুমি তো ওখানে বসে বসে করছো, আর আমি এখানে দেখো রান্না করতে করতে হয়ে যাচ্ছি গরম, মানে আমি গরম হয়ে যাচ্ছি। এটা একটা তোমার মুখ পুরো একদম লাল টকটকে লাগছে সূর্যের আলো। যা যা তুমি হচ্ছে অপয়া। কারেন্ট চলে গেল। আমি বলতে বলতেই কারেন্ট চলে গেল। আমি বলতে বলতে পুরো কি কারেন্ট হবে? চলে গেল। আশাটা ছেঁকে দিই গ্যাসে। গাইস, আর মাটন খাবো না, কিছু খাবো না। এখন গিয়ে মনে হচ্ছে এমন অবস্থা, মানে পুকুরে গিয়ে ডুবে বসে থাকি। পরে ভিডিও হবে, পরে পরে পরে। পাখা তো পাখা। A few moments later. গাইস, মা এদিকে এই যে রূপকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে। গাইস, প্রায় 1 ঘন্টা পর, মানে সেই মাটন কষা খেয়েছি 1 ঘন্টা পরে খেতে দিয়েছে আমাকে সাজিয়ে। মানে কি বলবো, আর প্রচন্ড গরম করছে, মানে খাবো কি করে সেটাই চিন্তা করছি। এত খাবার দিয়েছে, কি কি দিয়েছে জানো দেখাই। ফার্স্ট স্যালাড থেকে আরম্ভ করি না, প্রথমে আম। এখানে আম আছে গাছ পাকা, স্যালাড, ইলিশ মাছ, মাটন, এখানে চাটনি, দই, মিষ্টি, আর এখানে রাইস, পাঁচ সাদা রকম ভাত, ভাজাটা 5 বলো। রকম ভাজা, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, এটা কি, এটা ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, মানে 3খানা মাছ। আরও কিছু আইটেম করছিল, আমি বারণ করেছি যে গরমে এত কিছু করতে হবে না, মানে খেতে পারবো না, ফালতু নষ্ট। মানে এত কিছু আইটেম এইটুকুনি খেতে পারবো কিনা সন্দেহ, মানে এত কিছু আইটেম করে ফালতু নষ্ট হবে, তার জন্য গরমে এসব বারণ করেছি, এইটুকুনি যথেষ্ট। তো যাই হোক, তুমি আর এই গরমে এত বকো না, এখন খাওয়া দাওয়াটা করে নাও। তো ঠিকই বলেছে, চলো আগে খাওয়া দাওয়াটা করিনি, মানে গরমে থাকতে পারছি না, তাই খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা তো তখন একটা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। চলো।